আসসালামু আলাইকুম। আমার ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেকে অবাক হয়েছেন। আমি থাম্বনেলে লিখছি আওয়ামী লীগ ফিরে আসা অসম্ভব। কেন অসম্ভব এটা নিয়ে আলোচনা করতে চাই, কারণ এই আলোচনাটা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগকে ফিরে আসার পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ নিজেই। সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই একটু সাপোর্ট করবেন, যেহেতু আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ এবং আমার একটা চ্যানেল অলরেডি ব্যান হয়ে গেছে। 1,75,000 সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল আমার ব্যান হয়ে গেছে। এটা আমার নতুন চ্যানেল, তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটু সাপোর্ট করবেন। আর আমার পেজের অবস্থাও খুবই খারাপ, সবার একটু সাপোর্ট চাই। এবার আসেন, কেন আমি বললাম যে আওয়ামী লীগ ফিরে আসা অসম্ভব। বা দেখেন, আওয়ামী লীগের এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ, মানে আওয়ামী লীগের প্রচারণা চালানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা কারা রাখতেছে? অনলাইন প্ল্যাটফর্ম। আর সেই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা নজর রাখে এবং আওয়ামী লীগের দিক নির্দেশনা অনুসরণ করে। সেই আওয়ামী লীগের ফেসবুক পেজের স্ক্রিনশট এটা। এখানে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আছে, কিন্তু প্রোফাইল পিকচারটা কোথায়? এটা যে আওয়ামী লীগের অরিজিনাল ফেসবুক পেজ, সেটা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা সবসময় ফলো করেন তারা হয়তো বুঝতে পারে, কিন্তু যেখানে প্রোফাইল পিকচারটা নেই সেখানে সাধারণ মানুষ কি বুঝতে পারবে এটা আওয়ামী লীগের অরিজিনাল ফেসবুক পেজ? মনে হয় না, কারণ সবাই তো আর আওয়ামী লীগের ফেসবুক পেজ চিনে না, সবাই তো আর অনলাইন সম্বন্ধে ধারণা রাখে না। আওয়ামী লীগের একমাত্র ভরসা এখন আওয়ামী লীগের ফেসবুক পেজ, যেখান থেকে দিক নির্দেশনা দেওয়া হয়। সেই পেজের যদি এই বেহাল দশা হয়, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? ভাই দেখেন, আওয়ামী লীগ ফেসবুক পেজে ব্যাকগ্রাউন্ড পিকচার আছে, অথচ প্রোফাইল পিকচার নেই। আওয়ামী লীগ ফেসবুক পেজ থেকে প্রতিদিন অসংখ্য পোস্ট করা হয়, সেই পোস্টগুলোতে ভুলভাল ভাবে পোস্ট করা হয়। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কোন ধরনের ভুলভাল তথ্য প্রচার করা হয়, এগুলো যদি দেখাতে চাই তাহলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে কিছু কথা বলি। যেমন আমরা সবাই বলি জুলাই আন্দোলন একটা সন্ত্রাসী আক্রমণ ছিল, একটা মেটিকুলাসলি ডিজাইন ছিল। অথচ আওয়ামী লীগ ফেসবুক পেজ থেকে এই জুলাই আন্দোলনকে গণ অভ্যুত্থান বলা হয়। কেন? যেখানে শেখ হাসিনা নিজেই বলে এটা সন্ত্রাসী হামলা ছিল, সেখানে আওয়ামী লীগ পেজ কেন বলে এটা গণ অভ্যুত্থান ছিল? তার মানে কি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে রাজাকার বসবাস করে, যারা আওয়ামী লীগকে প্রমোট না করে জুলাই আন্দোলনকে প্রমোট করে? এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রোফাইল পিকচার নেই কেন? আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এতগুলো অ্যাডমিন, এগুলো কি সব গাঞ্জাখুর? এরা কি এই জিনিসটা বুঝে না? একটা প্রোফাইল পিকচার, একটা পেজ, একটা আইডির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো যে জায়গায় আওয়ামী লীগের এই মুহূর্তে সবচাইতে ভরসার জায়গা আওয়ামী লীগ পেজ, সেই আওয়ামী লীগ ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা দেয় না অ্যাডমিনরা, তাহলে কি অ্যাডমিনরা চায় না আওয়ামী লীগ ফিরে আসুক? আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের ফলোয়ার প্রায় 4 মিলিয়নের উপরে, 5 মিলিয়নের কাছাকাছি। সেই ধরনের একটা প্রোফাইলে, সেই ধরনের একটা পেজে ভিউ কত হয়, লাইক কত হয়? 300-400। তার চেয়ে অনেক বেশি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার হয়। তাহলে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার হয় না কেন? ভাই, সারা দিনই যদি ঘন্টায় ঘন্টায় পোস্ট করতে থাকে, তাহলে কি আওয়ামী লীগের কর্মীরা সারাদিন ফেসবুক পেজের দিকে চাইয়া থাকবে কখন কোন নিউজ আসে? সারাদিন এটাতে পোস্ট করা হয়, সারাদিন লাইভ করা হয়, সারাদিন ভিডিও আপলোড করা হয়। এগুলো দেখার সময় কয়জন কর্মীরা আছে? আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের এতগুলো পোস্ট দেখার সময় পাই না, তাহলে অন্যরা কিভাবে পাবে? গুছিয়ে গাছিয়ে সারাদিনে একটা পোস্ট যদি সঠিকভাবে করে, তাহলে তো আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা দিক নির্দেশনা পাবে। মানুষ অপেক্ষায় থাকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক থেকে কখন নির্দেশনা আসে। অথচ প্রতি ঘন্টায় পোস্ট করা হচ্ছে ভুলভাল ভাবে, প্রতি ঘন্টা লাইভ করা হচ্ছে, উপস্থাপকের কথাবার্তা ঠিক নেই, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের ভিডিওর কোয়ালিটি ভালো নেই, সাউন্ড কোয়ালিটি ভালো নেই, উপস্থাপনা ভালো নেই।
আর সবচেয়ে বড় বিষয়, আওয়ামী লীগ ফেসবুক পেজ চালানোর জন্য এতগুলো অ্যাডমিন আছে, অথচ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নামের একটা পেজ নেই, একটা আইডি নাই। কেন? এই অ্যাডমিন গুলো কি বঙ্গবন্ধু কন্যার নামের একটা আইডি খুইলা বঙ্গবন্ধুর কন্যাকে বলতে পারে না যে নেত্রী? সারা পৃথিবীতে যত নেতা আছে, যত বিখ্যাত ব্যক্তি আছে, প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ফেসবুক আইডি আছে, একটা ফেসবুক পেজ আছে। শেখ হাসিনার নেই কেন? শেখ হাসিনাকে এই পরামর্শ দেওয়ার মতো আওয়ামী লীগের মধ্যে একজন ব্যক্তিও নাই যে নেত্রী আপনি একটা পেজ খুলেন। তার মানে কি গলত আওয়ামী লীগের ভিতরেই আছে। আর যে গলতের কারণে আওয়ামী লীগের ফেসবুক পেজের এই বেহাল দশা, আর নেত্রীর নামে একটা ফেসবুক খোলার লোক আওয়ামী লীগের মধ্যে নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, আপনি আপনার নামে একটা ফেসবুক পেজ খুলেন, অন্তত একটা আইডি খুলেন, যেখান থেকে আপনার ব্যক্তিগত তথ্যগুলো, আপনার ব্যক্তিগত কথা, আপনার কথাগুলো আপনি প্রচার করবেন। প্রতিদিন কমসে কম একটা পোস্ট করবেন, 2 লাইন 3 লাইন 4 লাইনের, যাতে করে আওয়ামী লীগের কর্মীরা আপনার নির্দেশনাগুলো সরাসরি পায়। তাহলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জন্য, কারণ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা আপনার নির্দেশনা খুঁজে, আর আপনার অফিসিয়াল ফেসবুক পেজ যেটা আওয়ামী লীগের, ওখান থেকে ভুলভাল তথ্য দেওয়া হয়, ভুলভাল ভাবে পোস্ট করা হয়, ভুলভাল ভাবে উপস্থাপনা করা হয়, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, বঙ্গবন্ধুর কন্যার কাছে অনুরোধ করব, পৃথিবীর সকল নেতা, প্রত্যেকটা দেশের নেতাদের যদি ফেসবুক পেজ থাকতে পারে, প্রোফাইল থাকতে পারে, টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, এক্স অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে আপনার কেন একটা ফেসবুক পেজ নেই? আপনি কি একটা ফেসবুক পেজ খুলতে পারেন না? আপনার কর্মীদের উদ্দেশ্যে, আপনার নিজের বয়ান দেওয়ার জন্য, নিজের কথাগুলো তুলে ধরার জন্য। কারণ আপনার কথাগুলো তো আওয়ামী লীগ ফেসবুক পেজ সঠিকভাবে তুলে ধরতে পারে না। আপনি বলেন একভাবে, আর ফেসবুক পেজে প্রচার করে অন্যভাবে। তাই আমার মনে হয় আওয়ামী লীগকে ফিরে আসার জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার একটা ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি খোলা খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগকে ফিরে আসার জন্য এবং তৃণমূল কর্মীদের সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও নেত্রীর কাছে অনুরোধ করব, আপনি যত দ্রুত পারেন একটা ফেসবুক পেজ খুলে, নাহলে একটা ফেসবুক আইডি খুলে আপনার নিজের বক্তব্য ওই আইডিতে, ওই পেজে প্রদর্শন করেন, যাতে তৃণমূলীয় কর্মীরা আপনার দিক নির্দেশনা সবসময় সঠিকভাবে পায়। আর তাতে আওয়ামী লীগ ফিরে আসার রাস্তাটা ছোট হয়ে আসবে, তাড়াতাড়ি আওয়ামী লীগ ফিরে আসবে। যেহেতু আওয়ামী লীগ এখনো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উপরে নির্ভরশীল। তাই আপনার নির্দেশনাটা পাওয়া খুবই জরুরি এই মুহূর্তে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জন্য।